ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা ইউজেন্ট দিয়েছিলাম ধানের জমিতে। কি জন্য দিয়েছিলাম? পোকামাকড় দমনের জন্য দেওয়া হয়েছিল। মাটির পোকামাকড় দমনের জন্য। পোকামাকড় মাটিতে দমন। যে ক্ষতিকারক লাল কৃমিটা দেখা যেত, এখন কি দেখা যাচ্ছে? নাই, কৃমি নেই। এখন একটাও নেই। কৃমি নাই। একটাও নেই। তাহলে এই কৃমিতে কি ক্ষতি করে জানা আছে কি আপনার? না, জানা নাই। ওটা হচ্ছে একটা সাদা শিকড়, হ্যাঁ। সাদা শিকড়টা চুষে চুষে খেয়ে নেয়। আচ্ছা, আচ্ছা। দিয়ে শিকড়টা যদি খেয়ে নেয় তাহলে আপনার ধান খেতে পারবে কি? না। ধান খেতে পারবে না। আপনি যে ইউরিয়া, ডিএপি, টিএসপি দিয়েছেন ওগুলা খেতে পারবে না। সেজন্য ওই কৃমিটা যাতে মরে যায় সেজন্য আমাদের ইউপিএল কোম্পানির সমাধান হচ্ছে ইউজেন্ট। এবং এটা দেওয়ার পরও হ্যাঁ। 10 থেকে 15 দিন পর্যন্ত বা 20 দিন পর্যন্ত মাজরা আসে না। মাজরা পোকা আসে না। আসে না। আসেওনি তো, তাই তো দেখছি। আসেও নি। মাজরা পোকা আসেনি। মাজরা পোকা আসেনি। মাজরার বিষ কি প্রয়োগ, একটাও আসেনি। মাজরার কি কোনো না, কীটনাশক বিষ প্রয়োগ? এখনো পর্যন্ত কীটনাশক দেওয়া হয়নি। এখনো কীটনাশক দেওয়া হয়নি, কিন্তু মাজরা কি আসছে? নাই, নাই, একটাও নেই। আজকে ধান একটাও লাগানোর নেই। বয়স কতদিন? আজকে ধান লাগার বয়স হলো 28 দিন। 28 দিন। 18 দিন থেকে কিন্তু শুরু করে দেয় মাজরা পোকা আক্রমণ। না, এখন পর্যন্ত একটা মাজরা আসেনি। আসেনি। দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে ইউজেন্ট ব্যবহার করার জন্য। ফলো করে দেখো। না, আমি তো দেখলাম দেখো, আরো ক্যামেরা দিয়ে দেখো, একটাও মাজরা পোকা নাই। একটা মাজরা পোকা নাই এই ইউজেন্ট দেওয়ার কারণে। হ্যাঁ, তাহলে এটা আমাদের এই দানাদার কীটনাশকটা মাটিতে অবশ্যই অবশ্যই ব্যবহার করেন। অবশ্যই অবশ্যই করবো, ইনশাআল্লাহ করবো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ ধন্যবাদ। থাকেন। আসসালামু আলাইকুম।